আল্লাহ যে আজকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন আমাদের। কারেন্ট, আগুন, গাছ সব মিলিয়ে আজ কি যে হতো। বিপদ আপদ কখনোই বলে কয়ে আসে না, আর মহান আল্লাহ ছাড়া কেউই জানে না কার কখন কি হবে। পুকুরের পাড় দিয়ে এই জায়গাটায় আমাদের রান্নাঘর বানানো হবে, এই জন্য মাটি কাটা হচ্ছিল। ওই যে দেখতেই পাচ্ছেন একটা খেজুর গাছ, তো গাছের গোড়ায় কিন্তু আর মাটি নেই বললেই চলে। গাছটা পড়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু ওনারা যেভাবে এই গাছের গায়ে দড়িটা বেঁধেছিল তাতে গাছটা অন্যদিকে পড়ার কথা। আর এসব তো আর আমরা বুঝবো না, ওনারা মাটি কাটেন, ওনারাই কাজগুলো করেন, ওনারাই জানেন কোন দিকে দড়ি বাঁধতে হয়। কিন্তু হঠাৎ করেই ওইটা অন্যদিকে না পড়ে একদম আমাদের এখন যেখানে রান্না করি, ছোট্ট একটা রান্নাঘর মতন আছে, ওখানে এসে পড়ে যায় 2 সেকেন্ডের মধ্যে। বলতে বলতে গাছটা পুরো এসে পড়ে যায়। আম্মু রান্নাঘরের ভিতরে রান্না করছিল, আর আমি, নানি, দাদি সবাই এই যে টুলগুলো দেখছেন এভাবেই বসেছিলাম। যদি গাছটা এসে এভাবে আটকে না যেত তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। তারপরেও এখানে একটা কারেন্টের লাইন ছিল, সাথে সাথে আমরা মেইন সুইচ অফ করে দেই। ওইদিকে তো চুলায় রান্না হচ্ছিল, দাউ দাউ করে আগুনও জ্বলছিল, পাশে শুকনা কাঠ ছিল, সোজাসুজি পড়লে আগুনও ধরে যেতে পারতো। আর এই যে 4জন কাকারা কাজ করছিলেন, ওনারা তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছেন। এ বলছে তোমার জন্য পড়েছে, ও বলছে আমি দড়িটা ওইভাবে বাঁধতে বলেছিলাম, তোমার জন্য পড়েছে। তো যাই হোক, আসলে তাদেরও একটু সাবধান হওয়া উচিত, যেহেতু তারা এই কাজগুলো করে। তারপরে আমি চলে আসলাম ইপিআই সেশনে। তো প্রথমেই তো মণি পতাকা টানিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিব। এই কেন্দ্রটা বলা যায় মোটামুটি আমার ওয়ার্ডের একদম মিডল পয়েন্টে। তো এত পরিমাণ বাচ্চার ভিড় হয় এখানে। এছাড়াও যেদিন আমার ইপিআই সেশন থাকে, এখানে আবার স্যাটেলাইট হয়, গর্ভবতী মায়েদের চেক আপ হয়। পাশে আবার একজন ডাক্তার আছেন, উনি ডায়াবেটিস পরীক্ষা করেন, অন্যান্য রোগেরও ওষুধ দেন। সবকিছু মিলিয়ে ভীষণ প্রেশার থাকে ওই দিন। তো এটা ছিল তার পরের দিন, মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আমি যখনই স্কুলে আসি, মেয়ের এই ছুটির সময়, বিশেষ করে যখন ছুটির ঘন্টাটা বাজে, কত স্মৃতি যে একদম জাগ্রত হয়ে যায় আমার। এভাবেই আমার মা দাঁড়িয়ে থাকতো আমার জন্য, ছুটি হলে আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে বের হতাম। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। আজকে কত বড় হয়ে গিয়েছি, এখন আমার মায়ের দায়িত্বটা আমি পালন করছি। অনেক দিন ধরেই তেমন কোথাও যাই না, আসলে মেয়ের বাবাকে তো খুঁজেই পাই না, এত ব্যস্ত তিনি। তো আজকে একদম জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি একটু বাইরে। মেয়ে খাচ্ছিল তার পছন্দের আইসক্রিম, আসলে আইসক্রিম সব বাচ্চারাই মনে হয় পছন্দ করে। মেয়ের বাবা তার মেয়ের পছন্দের আইসক্রিম খাওয়ালো, এবার আমার পছন্দের ফুচকা খাওয়াচ্ছে। আর আমাদের এই কালীগঞ্জের মধ্যে এই ফুচকাটা বেস্ট বেস্ট বেস্ট। থানার পাশে, যদি কেউ কালীগঞ্জের হয়ে থাকেন অবশ্যই এসে ট্রাই করে যাবেন, বলবেন হাতে বানানো ফুচকা দিতে, ভীষণ 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 মজা। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।